আজকে বাজার থেকে শাপলা নিয়ে আসলাম। শাপলা যেহেতু রান্না করেই নেব, ভাবলাম যে জাতীয় ফুল শাপলা বলে কথা, আপনাদের সাথে রান্নার ভিডিওটাও শেয়ার করি। শাপলা রান্না করার জন্য প্রথমেই যে শাপলার লতাগুলো রয়েছে এগুলো আমি ছিলে নেব। এগুলো কিন্তু ছিলে নিতে খুব বেশি সময় লাগে না, একসাথে ধরে কিন্তু টান দিলেই কিন্তু পুরো লতাটাই কিন্তু একদম চলে আসবে। দেখেন আমি কিভাবে করে ছিলে নিচ্ছি। আমি একই সাথে কিন্তু একটা শাপলার যে লতা থাকে আমি কিন্তু সেটাকে টেনে আমি একদম সব আঁশগুলোকে আমি ছিলে নিয়েছি এবং তারপরে আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখিয়ে দিলাম যে কিভাবে করে এই কাজটি আমি করে নিয়েছি খুব সহজেই। সব শাপলাগুলো ছিলে নিয়েছি, এর যে আঁশগুলো ছিল সেগুলোও আমি দেখিয়ে দিলাম। যাই হোক, এগুলো তো ফেলে দিতে হবে। এখন আমি একসাথেই কেটে নিব যাতে সময় বেঁচে যায়, কারণ আমি দেখিয়ে দিচ্ছি সব শাপলাগুলো এক জায়গা করে জড়ো করে আমি একটু ছোট ছোট টুকরো করে নিব। চাইলে কিন্তু বড় টুকরা, মানে আমরা যে শাক রান্না করি শাকের মতো ওরকম বড় বড় টুকরাও করতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটু ছোট সাইজ করে নিয়েছি এবং এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন চিংড়ি মাছগুলোকেও বেছে নিচ্ছি। আমার কাছে মনে হয় শাপলাটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমাদের গ্রামের ওদিকে যারা শাপলা রান্না করে তারা কিন্তু শাপলা রান্না করার ক্ষেত্রে নারিকেলও ব্যবহার করে। তো আমি আর নারিকেল ব্যবহার করছি না, শুধু চিংড়ি মাছ দিয়েই রান্না করে নেব। একদম সিম্পলভাবে আমি রান্না করে নেব। এখানে দুটো পেঁয়াজ আর দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি রান্না করার জন্য। আমি ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে আমি এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং হলুদের গুঁড়ো দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এবং তারপরে আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে এখন এই মশলাটার সাথে আমি একটু কষিয়ে নেব। অল্প একটু পানিও দিয়ে দিব চিংড়ি মাছটা কষানোর জন্য। শাপলায় কিন্তু কোনো পানির ব্যবহার করা যাবে না, কারণ শাপলা থেকে প্রচুর পানি বের হয়ে আসবে, সেটাই আসলে টানানোটা বহুত কষ্টকর। আমি লবণ দিয়ে দিয়েছি এবং পানিও দিয়ে দিয়েছি এবং এই পানি সহ চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে এখন প্রায়। আর আমি এখানে শাপলা দিয়ে দিচ্ছি, অর্ধেকটা দিয়ে আমি মাছের সাথে মিশিয়ে নিলাম। এরপরে বাকি অর্ধেকটাও দিয়ে দেব। বাকি অর্ধেকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো একদম 10 মিনিটের জন্য। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একেবারেই কিন্তু শাপলাগুলো কমে যাবে। এগুলো কিছুক্ষণ পরে দেখা যাবে একদম মানে নরম হয়ে আসবে আর একদম অল্প হয়ে আসবে। আমি 10 মিনিট পরে ফেরত এসেছি, এখন একটু নেড়ে চেড়ে দিব। আর পানি বের হওয়া শুরু হয়ে গিয়েছে। আর শাপলার পানি কিন্তু টানানোটা সত্যি খুব কষ্টকর, মানে বলতে গেলে কি শাপলার পানিটা আসলে শুকানো সম্ভবই হয় না। আমি আরও 5 মিনিট ঢেকে রেখেছিলাম এবং তারপরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর পানি টানানো আসলে সম্ভব নয়, আরও 2-1 মিনিট চুলায় রেখে তারপরে আমি চুলাটা বন্ধ করে এটা পরিবেশন করে নেব। রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা কারা কারা শাপলা দিয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আমার তো খুবই ভালো লাগে। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।